হ্যালো গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। আজকে চলে এসেছি আবার একটি কমেডি ভিডিও সেই ফেভারিট চ্যানেল থেকে, যার নাম হচ্ছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি। ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি। এবং আজকে যে নতুন ভিডিও সেটা হচ্ছে ঈদ স্পেশাল ভিডিও। দেশি এসেছে এবং ঈদের ভিডিও প্রত্যেকটা চ্যানেলে বার করছে, তো আমাদের চ্যানেল সেটা থেকে বিরত হয় কি করে? একদম আমরা নিয়ে চলে এসেছি আজকে ঈদ স্পেশাল আরো একটি ভিডিও, আগেও নিয়ে এসেছি ভিডিও। তো আজকে যে ভিডিও নিয়ে এসেছি তার নাম হচ্ছে দেশি পাগলামি। আগে দেশি ঈদের পাগলামি, সরি দেশি ঈদের পাগলামি। হ্যাঁ ওই আর কি, মানে আমার ভাই পাগলামি করে ওই দেশি পাগলামি হয়ে গেল। দেশি ঈদ, দেশি ঈদ, দেশি ঈদ, ঈদের পাগলামি সবই তো ওদের দিচ্ছি। দেশি বাস, দেশি বাস, দেশি দেশি বাস ডাকাতি ডাকাত, ওই জন্য দেশি পাগলামি বেরিয়ে গেছে। দেশি আইডল, হেনা তেনা অনেক কিছু ছিল। সবই দেশি। তো যাই হোক, দেশি না দেশি এই যে আমরা ভুল করে দিয়েছি। ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি চ্যানেল থেকে নিচে অরিজিনাল ভিডিও লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক শেয়ার। তারপর বংসের রিঅ্যাকশনে দেশি পাগলামি দেখাচ্ছে, দেশি পাগলামি রিঅ্যাকশন দেখাচ্ছে, ওই পাগলা রিঅ্যাকশন। তো চলো আর বকবক না করে ভিডিওটা দেখে নিই, কারণ ভিডিও অনেকটা লেন্দি। তো চলো দেখে নিই ভিডিওটা, তারপর বাকি কথা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত এলাকাবাসী, আজ ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল 8:30 অনুষ্ঠিত হইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এখন আমার এই নতুন পাঞ্জাবি যেখান দিয়েই বইতে উঠবে, অর্থাৎ গোসাই যাইবে, সেইখানে আয়রন মারি দিবি, বুঝছো? কতক্ষণ পর পর এই সুগন্ধি আমার গায়ে মারবে, যাতে মানুষ পাশ দিয়ে আইডি গেলেই একটা সুন্দর সুগন্ধ পাই যায়। মানুষ যেন বুঝতে আমার এই পাঞ্জাবির দাম বেমালা। আরে ঈদের দিন বেন্যকালে একটা হনুমানের মুখ দেখলাম। পবিত্র ঈদের বেন্যকালে উঠতেই বাবুয়া ব্যাংকের মুখ দেখলে কি উজু থায়? আমার উজু কি আছে? আরে না, উজু তো নেই, আপনার গোসল করা লাগতে পারে। এই তোর ওই সুগন্ধি স্প্রেটা সামনের মানের গায়ে একটু মার, মানের গা দিয়ে পাঙ্গাস মাছের গিরা নাই। ওই স্প্রে আমার গায়ে মারবি না, মাছামাছির স্প্রে আমার এই পাঞ্জাবিতে যেন না লাগে। আমার পাঞ্জাবি হলো দামি পাঞ্জাবি, রিটেল গনে অর্ডার দিয়ে 40,000 টাকায় কাদিরকিস্তান গনে এই পাঞ্জাবিটা আমি নিয়ে আনছি। আমরা 200-300 টাকার ওই সমস্ত জিনিস পান্তার মিয়া, হ্যাঁ ওই 200-300 টাকায় তো আমরা আমাকে বাড়ির পাইলে ধরার নাও কিনি না। তুমি কি কইলা? তোমার এই পাঞ্জাবি সম্বন্ধে কোনো ধারণা আছে? এই পাঞ্জাবির কাপড়ে তো মুলাম যে সারা পৃথিবীতে আর নাম আছে। পাঞ্জাবির কাপড় বলে মুলাম, ডাইনাতের বগল চিরছে জঙ্গল বাইরে গেছে। তোমার কেটা বলছে যে আমার পাঞ্জাবির বগল চিরকে গেছে? ছেড়ে নাই তার, এটা 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 কি? এটা ফ্যাশন। তুমি হলো না বগল কাটা ব্লাউজ, এই ওই 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 কোম্পানিরই এটা পাঞ্জাবি। এটা ভেন্টিলেশনের জন্য, মনে করো গরম আসছে চারিদিকে, বিশাল তাপমাত্রা, তাই আমি এই নিজেই আমি ডিমান্ড করেছিলাম যে অর্ডারের সময় আমার পাঞ্জাবিটা একটু এখান থেকে এই স্টাইলে রাখবে। বগল কাটা ব্লাউজ যে কোম্পানি বানায়, এই কোম্পানি বগল কাটা পাঞ্জাবি বানায় যাহাতে বাতাস দোহে। তুমি কিন্তু বেশি কথা কইতে আছো। তোমার পাঞ্জাবির সাথে আমার পাঞ্জাবির তুলনা কিন্তু না, না, তোমার পাঞ্জাবির লগে আমার পাঞ্জাবির তুলনা করো তো আমার জিন্নে বোকামি হয়ে যাবে। আমার পাঞ্জাবি অনেক মুলাম, অনেক শক্ত। বিশ্বাস না করলে ওই কাজিরকিস্তান দেশে যাইয়া জিজ্ঞাসা করি দাও যে আমার বাকি তোমার বগল দেহি চেরা ব্যাটকাইও না, এটা বগল চিন্তা না, এটা হলো পকেট। পকেট সামনে পিছে পকেট থাকলে ওখান দিয়ে ছিনতাইকারীরা ওখান দিয়ে পকেট মারিয়ে টাকা নিয়ে যাইতে পারে। তাই কোম্পানি সেই দিকে আলোকপাত করিয়া এখানে একটা পকেট দিয়ে দিয়েছে, টাকা এখান দিয়ে থবো, ওখান দিয়ে বাইরে বাইরে। বিশ্বাস করে একটা টাকা দে, এই যে একটা কয়েনটা এখান থেকে ভরবো, এই যে এই যে এই যে দেখছো, এই বাবুয়া ব্যাংকের সাথে গল্প আর সুবহানাল্লাহ 1.5 মিনিট রোজা রেখেছি, দোয়া করেছি আল্লাহর দরবারে।
মুবারক মুবারক বেটা আজকে নামাজটা পড়ছে তো কি শান্তি লাগছে, ঈদের দিন নামাজ শান্তি লাগছে নামাজ পড়িয়া। আজ ইমাম সাহেবের খুতবাটা কিন্তু খুবই ভালো লাগছে, ঈদের খুতবা কি ভালো। আমি এক লাখে নামাজ তো ঠিক আছে, আমরা ঈদ লন, আমরা আমার বাড়ি সেমাই খাইবে সেমাই বানারে এটা কারা? আরে সেই কি এখানে চিনতে পারছি। ও ঈদের দিন ঈদের বক্সিস দিতে হবে, দাঁড়া বুঝতে পারিছি। এই নাও 50 টাকা হবে না, যাও। কি হলো পছন্দ হয়নি বুঝতে পারিছি, ছোটবেলায় আমাকেও এরকম 20-30 টাকা দিলে পছন্দ হতো না। এই নাও 100, এবার হয়েছে? বললো কি হলো এ কোন কার বাড়ার সোয়ালে? হ্যাঁ সকাল সকাল ঈদের দিন আমার সামনে এসেই পড়তে হবে। আব্বা দেখ এই মাত্র 500 টাকায় আমার কাছে আসে, আর নেই, বিশ্বাস কর আর নেই। এই দিলাম বাজান, তুই এবার যা। বইনি হ্যাঁ হ্যালো হলো, সব টাকা পয়সা নিয়ে গেছে। এই যে শোনেন, এখানে আমার নাতি যে মারছে কে আপনি জানেন? না আমি তো দেখিনি চাষি। আপনি দেখেন নাই? না এই নাতি তোরে মারছে কেটা ক? এই 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 না 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 চাচি মিথ্যে কথা করছে, আমি কাউরে মারিনি চাচি। মিথ্যে কথা কয় না? এই বাবু আপু, আমার নাতি ওই যে বৌবা, আমার নাতি কথা কইতে হয় না, কিন্তু যেটা কয় সেটা মিথ্যে কথা কয় না। করলে না খালি রব্বা চলে দিয়ে মানে দে হাত পাইতে সালাম দিয়ে হ্যান্ডশেক করে, সালাম দেয় তারপর হ্যান্ডশেকের জন্য হাত বাড়াই দেয়, হ্যান্ডশেক করতে চাইছে হয়তো দিতে হাত চাইছে। চাচি এই যে হ্যান্ডশেক করেছি আমি, এবার তাহলে আসি। কই যাও তুই? কই যাও? আমার নাতি মারছো সেইটার জাল আমি উড়াবো না, আমি তোর এখন ছেঁচা দিমু। কমে মারবি তুই? না 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 না, নিচে মারাম দরকার নাই, উপরে মার। মার। না 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 ঈদ 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 এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জামাই। ভালোই হইলে রাস্তায় তোমার লগে দেখা হয়ে গেছে, তোমাকে বাড়তেই যাইতে আসলাম। কথা হইলে ঈদের দিন তো আর কেউ কারো বাড়ি যায় না, এলে কি আমি আগের দিন তোমার দাওয়াত দেই নাই। কাইব ঈদের দ্বিতীয় দিন তুমি তোমার বাল বাচ্চা লইয়া আমাকে বাড়তে দুপুরিয়ে খাবা, সম্ভব না। মাইনি কেমন তারা কথা কাও, জামাইরা কি শ্বশুর বাড়তে যায় না? যায়, কিন্তু ল্যাংডা যায় না। মাইনি মাইনি কি আমার একটা ভালো জামা আছে যেটা পরি আপনার বাসায় যাবো, একটা প্যান্ট আছে একজোড়া জোতা 13 মাস আগে দেখছেন, এটা বল্টু খুলিয়ে গেছে, ল্যাম্প ধরাইয়া আগুন দিয়ে পোড়াই লাগাই। কত মানের হৌর বাড়িতে জামা কাপড় দেয়, আমার হৌরে মাটির দেশে মরছে, ঠাডা বটি মরছে, একটা জামাও আসে নাই আমার বাসায়। জামাই তুমি কিন্তু ভুলিয়ে যাইতে আছো, ঈদ আসলে মুরব্বী শ্বশুর শাশুড়িরাও কিন্তু জামা কাপড় দিতে হয়, সেটা কিন্তু তুমি দেও নাই। আমনে যে বলতে আমনে মুরব্বী, আমনে কি রত মুরব্বী? আপনার মনে আছে আপনার যে কালে ছোট পোলা হয়েছে, এ কালে আমার বড় মাইয়া হয়েছে। দেনা পাওনা না থাকলে সংসার দেয় না, আপনার সংসার টেকতে। তুমি কইলো জামাই নেবো খারামি করলা, দেনা পাওনা নাই মানে? এ তোমার হাউরি যেদিন ড্রাইভারটা বানায় তোমার গোবারতে দেয় না। আরে থু, তোর ড্রাইভারটা, ওই ড্রাইভারটা আমার বাড়ির কুত্তায় খায় না। তোমার মতো জামাই আমি থু, তোর নার হৌর থু, যা আমার বাড়ির দিকে জানকা কইছি না যামু না। বন্ধু তো করে মুই আজ মোর মায়ের হাতে সেমাই খাওয়াবো। মোর মায়ের হাতে সেমাই বিশ্ববিখ্যাত, মোর মায়ের কাগজে লেবু দিয়ে লাস্তা সেমাই রান্না করছে। ভাই মুই জামু আর জামু আর তাড়াতাড়ি নিয়ে আয়। ও মা মা ও মা, কি হইছে? কি বলো কথা, টিভি অফ করে দিলে? বা ওই মোর বন্ধুরা আইছে, 3 জন বন্ধু আইছে, ঈদের দিন আইছে, তো একটু সেমাই টিমাই দেওয়া লাগে না, সেমাই দাও। কি কইলি তুই? কাই কথা না কইলি কি? কি কইলি কি কইলি কি কইলি তুই? এই তুই কি কইলি? এই এক পয়সা ভাই এনে রামছি, এর মধ্যে পনে আমি নিজে খাইয়া হালাইছি। আর কথা তুই সেমাই আছে, কথা কুস্তি বলে দিয়েছো। কোন হাতের কোন গুড়াগা রাজ্য জাত পাত কিছু নাই, ঘরে উঠেছো, ঘরে ঘর ধোয়া লাগবে, সোনার উপর পানি দিয়া। তুই 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 পাঞ্জাবি খোল, আমার পাঞ্জাবি খোল, আমি ঈদের নূতন পাঞ্জাবি কিনছি, খোল, কথা আছে কথা। আজকে দিনই মতো মাংস মন্ডা একটু রাত হয় না মা। তোর বাপের মাংস মানে আমি কখনো রাখি না, তুই তো গুড়াগা খোল, পাঞ্জাবি খোল, কথা আছে কথা আছে, খোল খোল খোল। ঈদের নতুন পাঞ্জাবির উপরে কি ঈদের দাগ পড়ে দিবি, এই পাঞ্জাবি আমি ব্যস্ত পারবো না, এটা আমি আমার বেঁচে
শয়তানটা গুড়ে করা ল্যারের গুড়ে করা বলে লিয়েছো এক্ষুনি দেখি সব খেদাবি না খাতে তোর একদিন मेरे हालात ऐसे हैं कि मैं कुछ कर नहीं सकता শয়তানটা গুড়ে করা তুই এখন নয় আসসালামু চাচি। ওয়ালাইকুম সালাম বাবা রাখি সুন্দর তোমরা উপরে বসে কেন নিচে বসো নিজে বস নিজে বস। আহা খাটালে না ছোবা ছেটে বসো বাবারা তোমার বাপের নাম কি মইনুদ্দিন। আইনুদ্দিন। জয়নুদ্দিন। তোমরা তেনজনে এক বাপের করলাম না 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 চাচি, আমার আলাদা বাপ, ওকে দুজনের এক হতে পারে। আরে শালা আমাদের বাপ এক না, আমাদের বাপ আলাদা আলাদা। আচ্ছা তোমরা বসো আমি সেমাই রান্ধি আমি সেমাই খাবা अरे सेमाई बना रे আমার রান্না করে আমি শোষাবি যাই बना रे এই আমানে না কেন কি জানে লেকে সেমাই নিয়ে আইছি তোমার বাবা এই নাও ওকে বাবা তুমি সেমাই খাও না যে না মানে চাচি, সীমাই তো খুঁজে পাচ্ছি না, এর মধ্যে তো খালি পানি। আহা বলতো নাই ওর মধ্যে বেশি করে গুঁড়া দুধ দিছি সেমাই তো দাম নাই গুঁড়া দুধের দাম বেশি হয় দুধ দিচ্ছি বেশি কিন্তু চাচি দুধ তো পানি পানি লাগতেছে। তুমি জানো না দুধের মধ্যে 90% পানি থাকে বুঝতে পারিনি আজকে, বুঝতে পারলাম থেকে যাই না তাই হলো বাবারা সেমাই কেমন লাগলে খুব ভালো হয়েছে তাই না? তার এখনো কেন বই রয়েছে তোমরা এই ওই কথাটা কোয়া আমার লজ্জা লাগছে, তুই কর। আমি খাবো তুই কোয়া আমি না ওর তারিফ পাচ্ছ তুই ক বাড়া সেই তো ঘুরে ঘুরে আমার কাছেই আসলো। তো দাঁড়িয়ে পাঠিয়েছে তুই কবি না মানে চাচি করছিলাম কি, আজকে তো ঈদের দিন, আমাকে ঈদ বকশিস দেবেন না? কি কইলা তুমি কি কইলা এই ঠাক মেক করেছে মনে হচ্ছে। চল কালকাটে কুমি জানছে আমার পোলায় বকশিস না খারাপ এখানে খারাপ এখান দিয়ে লড়বা না আমি বকশিস যাবো আর নিয়ে আসবো লড়বা না মনে হয় কত টাকা দিয়ে আসছিস? ওরে না আমার বিক্রি করতে না, আমার তো মনে হচ্ছে কামাইছে। তুই তুই লাগিয়ে দেখ না, দেখ কি করতেছে। তাড়াতাড়ি আইছি ওলো পালা পালা, ঝাড়ু আনতিছে ঝাড়ু। কমে গেলি বকশিস আনছি বকশিস কমে গেলি এই আস্তে ভাই থামবে। এই খাড়া 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 খাড়া। এ 12 কত তোরা? স্যার আপনার 12 হয়েছে 40 টাকা। আজকে তো ঈদের দিন, খুশি হইয়া বকশিস হিসেবে 48 টাকা বাড়াই 80 টাকা দেন। আগে তোরা 80 টাকা বাড়া দেবো কি লিখিয়া? আপনি কেন স্যার, আজকে না ঈদের দিন, ঈদের দিনই তো বড় লোকে গরিব খুশি হইয়া বকশিস দেয়, আপনি দেবেন না? এ তোরা আমার দিকে বড় লোক মনে হয়? তুই তো বেটা রিক্সা চালাও, আমি চালাই ভ্যান। এখন কি আপনি ভ্যান চালান, সুরত তো দেই মাশাআল্লাহ, কি সুন্দর গেটআপ লইছেন, সানগ্লাস পরছেন, গেঞ্জি পেনছেন। আমার দেখেন এই হালকা বছর রিক্সা চালাইয়া লুঙ্গির উপরে কিছু কিনতে পারি না। স্যার দেন স্যার। এ বেড়া আজ বছরে একটা দিন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাই, লিখে এই নতুন জামা কাপড়টা পিনছি। আর তোর কথায় তো তুই ধরা খাইছো। তুই কি কইলি? বড় লোকরা গরিব করে কি দেবে? বকশিস। তুই চালা মোটরওয়ালা রিক্সা আর আমি চালাই পায়ে ঠেলা ভ্যান। তা কেনা গরিব আমি। তুই ভাড়া পাও কত? 40। ওই 40টা আমার বকশিস। যা স্যার ভাই যাইয়েন না, ভাড়াটা দিয়ে যান, দাপ্পা বাজিয়ে গেলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রতিবারের ঈদের মতো এবার ঈদেও আমরা চলে এসেছি চাচি আম্মার রান্নাঘরে। চাচি, এবার ঈদে আপনি দর্শকদের জন্য কোন রান্নাটি করে দেখাতে চলেছেন? বয়লার মুরহার কেন্দ্রীয় কারাগার কেন্দ্রীয় কারাগার? বোঝো নাই না, আমার সেটা চোর ডাহাই ছাড়া বোঝে না। কেন্দ্রীয় কারাগার হইলে 14 চিকের মধ্যে বয়লার মুরহা হান্ডাইয়ে তারপর সেটাকে আমি রেসিপি করবো। চাচি আপনি কি আমাদেরকে একটু দেখাবেন প্রসেসটা? এই যে এই যে বয়লার মুরহার কেন্দ্রীয় কারাগার, বয়লার মুরহা একটা
শিকের মধ্যে বান্ধা। এই ফিলে যদি দেখো মনে হয় যে কারাগারের মধ্যে, আর এই ফিলে যদি দেখো মনে হয় যে কারাগারের মধ্যে সে নাই। চাচি, এই রেসিপির এরকম আশ্চর্যজনক নামটাই বা কেন দিলেন? আর এই মুরগিটিকে 14 শিকের মধ্যে বন্দি বা কেন করলেন? এর রহস্যটা কি আমাদেরকে জানাবেন? রহস্য আছে বাবু। এই মুরাজিনে তোমার চাচা আহত এবং নিহত হয়েছে। তোমার চাচা আর ছেলে খুবই শান্ত শিষ্ট, ল্যাজবিশিষ্ট। তোমার চাচাই যে কিরম আর ছেলে এটা গানে গানে ছাড়া প্রকাশ করা যায় না। বলুন। সে ছিলেও বলোই আনেমনা, আরে ছিলেও আমাকে কল্পনা আইপনা। চলো কল্পনা যাইয়া কই, একদিন তোমার চাচারে বয়লার মুড়া রান্ধতে দিলাম। তা ভুল করে ওই বয়লার মুড়া রান্ধার সময় যখন উঠছি, তখন এইদের যে গিলাম আমি টয়লেটের যে থলি ওটা আমি ফালাই নাই, মনে নাই। এরপরে হলো আল্লাহ খান বলতেছে মালটা ট্যালেন্ট। মুরগির গোস্ত লাগে চিংড়ির মাছ, হ্যাঁ লাগে আবার টমেটো দিয়েছে। দেখ মজা হয়ে খান। আপনি হেজার নাই গন্ধ একিয়া সর্বনাশ খাইছে রে, খাইছে। এই কইলি জাদুর মা, এই আমি আইজলদি কি হইছে লেলির বাপ? গলায় বাজছে, গলায় বাজছে। আরে কত ফির কইছি ভাত পাইলি হাঙ্গরে না চাবা বাডা। এই শয়তান মাতারি, তুই যে মুরগাটা রানছ, এই মুরগার গোস্তের মধ্যে যে গিলা রইছে, গিলার মধ্যে টয়লেটের থলি থাকে একটা। হেগো হালাও না তুই পরিষ্কার কর না? আরে সর্বনাশ, আমি এই গিলার মধ্যে টয়লেটের থলি ছাপ করি নাই। এটা কি আমার ভুল? ভুল তো তোমারই হইছে। দেশ তুই রানছ, তুই করছ, তুই দেশ পারি হই তো সামার। তুমি এই যে তোমার পাতে আমি মুড়া ঠ্যাং চামড়া পাকনা দিছি, কইতে দিছি, হ্যাঁ তুই ওই লেরোটা তোমার চাবানো লাগবে কেন? এই লেরোটা আমার সামনে দেশ কাটি, দেশ কাটি। আর আমার মুহে মুহে তর্ক করো তোর আমি। মাতারি আই যদি আর মোহে মোহে তর্ক আমি করব না। আই যদি হাতে আর মোহে তর্ক করব। তুই আমারও মুরগা তুললি তোরে হাতে মাতারি ভাই না গোসু তো ধরাই না তোরে। আর ওরে বাবা দাঁড়াটা মিস করে দিয়েছে রে তোরে। আমি আমার যাও আমার যাও Game over. নিতুর পাখি বাঁচাইয়া মোর আকি, ও মুরার গিলা ছায়া বান দিয়া রে ছায়া গেলা উড়ি রে সোনার ময়না বুড়া। রে ডাক্তার কই হসপিটালে নিতে হবে, হসপিটালে। আচ্ছা আচ্ছা ভাবি কি হয়েছে ভাই, কি হয়েছে? আর কইও না, আগে ধরো। ডাক্তার কোনে পাওয়া যাইবে কইতে পারো? এই সামনের বটগাছ তলায় ডাক্তার বইছে দেখছি, কিন্তু আরে চাও তোমার কিন্তু দাও আমার স্বামীরে আমার কোলে উঠে যাও, আমারই টানা লাগবে। ওরে মা গো রে, মাথাটা গেল আমারে। ওরে মা, আই কাম কিচ্ছু হয় নাই, মাথাবি না। ডাক্তার সাহেব, আমার রোগী খুবই সিরিয়াস অবস্থা। রুগীর হয়েছে কি? আচুক্কা গল্লাই পড়ে গেছে। চাচি, যে গরম পড়ছে এতে আপনার রুগী মনে হয় হিট স্ট্রোক করছে। তাই রুগী মেল না ফিমেল? মেল ফিমেল কি এটা আপনি জানেন না? মেল মানে বেড়া আর ফিমেল মানে মাতার। ও হে বেটা। ও আই সি। আপনার রুগীকে নাম ধরে বলাম দিলে হাতেই ভয়। সুবহানাল্লাহ, নাম ধরে ডাক দিলে আমার ছুঁইবে। আচ্ছা তাহলে এর নাম কি? নাম ময়নুদ্দি। ময়নুদ্দি? এটা দি মানেন না। তাই তাড়াতাড়ি রুগী লইয়েন, রুগী লইয়েন। আচ্ছা ঠিক। আইছেন চাচি, রুগী কই? এই তো আমার রুগী। এই শয়তান না মাতারি, আলু বাজাইতে আইছু? এটা দি মানু। আর আমার রুগী তো মানু। হ্যাঁ, আমি তো পশু ডাক্তার। কে? তুই
পশু ডাক্তার এক্ষুনি আমি 2-3টা ভিজিট খাই লাইতাম। তিনটা ভিজিট খাইলে তো মানি এই ভিজিট দিতে হবে আমার পশু ডাক্তার না আমি। পশু ডাক্তার আমি দেয় জিউরি তো মানুষ তাই জানি। এই তুই রুগী নিতে পারবি না, আমার জীবন তাকে কান এক ফাড়াই গেলাম তো। ভিজিট দিবি না রুগী তুই যা। তুই রুগী রাখতে যা। এই বিলে কিছু করলাম না, কোনো দোষ নাই আমার, তোমার চাচাই না বললেই আমাকে ছাড়তে চলে গেছে। হ্যাঁ চাচি, আপনার তো কোনো বাড়ি কোনো দোষ থাকে না। এই বয়লার মুড়ার জন্য যেহেতু আমার স্বামী লেখাইয়া পড়ছে, এই জন্য আমি এই বয়লার মুড়াকে কঠিন এক রান্নার মাধ্যমে সারা পৃথিবীতে নিঃসংসতা আমি দেখাই দিতে চাই। গোপন সূত্রে জানতে পেরেছি আপনি নাকি এই রান্না ছাড়াও খুব ভালো গান শোনাতে পারেন। চাচি, আপনি কি আমাদেরকে একটি গান শোনাবেন? 2 লাইন শোনাবো, আপনারা খেয়াল করে শুনবেন। আই আমার স্বামী গেল, দেওর গেল, বুড়া হইল গতর, তুমি যদি ভালোবাসো গাঙ্গে দেব হাতের বন্ধু তোমায় নিয়া। বন্ধু বাজি থাকলে আমি তোমায় করব যে বিয়া, তোমার আমার বাজার হবে সিঙ্গাপুরে গিয়া, বন্ধু পাসপোর্ট বানাও। ও বন্ধু পাসপোর্ট করো, ভিসা করো, চড়বো যে প্লেনে, এইরকম চিন্তা পুরুষ দেখলে ঘরে যে বেরেনে। আমি মাতারি ভালো, থাইল্যান্ড, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া দেখা, স্বামী সংসার চাইজা আমি ঘুরছি একা একা, আমার স্বভাব ভালো, ও আমার স্বভাব ভালো। চাচি, আমরা অনেকক্ষণ নাচ গান করলাম, আমার ছাড়ি ফেরাই করলেন। চাচি এবার আমরা দেখে নেব কিভাবে আপনি রান্নাটা করবেন। আচ্ছা, ওটা তুমি হাতে রাখো, এটা দাও, আমি জনগণকে বলি। বয়লার মুড়া কুটিয়া এই ফিলে 1400 বাঁধতে হইবে, যাতে ছুটতে নাই যেতে। এই দিল কি আমার স্বামীর আইডিয়া করতা ছিল্লা যদি এক জায়গা থুইয়ে যাই, তাই তো তেলাচোরা বা ইন্দুরে খাইবে। এই জন্য তেলাচোরা ইন্দুরের বিষ আমি ভালো করে মাখ খাবো, মানে ম্যারিনেট করবো। চাচি কি বলছেন? এই মুরগির মধ্যে আপনি বিষ দিয়েছেন? তাহলে তো এই মুরগি খেলে মানুষ মারা যাবে। না না, কখনো না। 90 ডিগ্রি তাপমাত্রায় রান্না করলে বিষ ও পানি হয়ে যায়। আমি গো হ্যাঁ, যাই থাপের বিষ আমি 90 ডিগ্রিতে রাঁধছি, তো জল খাইয়ে দেখো। চাচি, আপনার এই সাপের ঝোল আমরা অন্য কোনো ঈদে ট্রাই করবো ইনশাল্লাহ। চাচি, তারপর বলুন, ইন্দুর মরা আর তেলাচুরা মরা বিষ দেওয়ার পরে আপনি এখানে কি দিয়েছেন? বাইলা কাদা, আদাইলা কাদা, হামুকের গুড়া, তা জিনুকের গুড়া, সবকিছু মিলাইয়া এটা মাখাই টাকাই এরপর কেরাসিন দেবো ছাড়া গা। মানে কি চাচি, আপনি কি এটা আগুন দিয়ে ধরিয়ে দিতে চাচ্ছেন? অবশ্যই, যা করছে ওর জন্য আমার স্বামীর আজ কি অবস্থা কাহিনী কই নাই। আমার বয়স কত? এই বয়সে আমি বিধবা হয়েছি। আমার বয়স কত? আমি এই 65 কি হয় এমন এক মাতারি। চাচি, তারপর কি করবেন? এই রান্না করবো, রান্না করে তোমাকে দেবো, তুমি খাইয়ে টেস্ট করবা। তুমি খাও, আমি বৃষ্টি সবই মিশাইয়ে রান্না দেবো, তুমি খাইয়ে অবাক হয়ে যাবা। সুপ্রিয় দর্শক মন্ডলী, চাচির এই রান্না টেস্ট করার আগে আমরা এই অনুষ্ঠান শেষ করছি। ক্যামেরা বন্ধ কর। মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল, কিন্তু ক্যামেরা থেকে বাইরে বেরিয়ে চলে যাবে। মানে যাচ্ছে মিলে যা বলছে পাকা দাঁড়িয়ে ও কিন্তু কম না বলে, আমি এরা দুজন হতে পারে। তোর দাড়ি পাকা, তুই যা দেখে দেখে বলা ছাড়া এরপরে মাছ টিমটা কিন্তু মানে টিমটা সত্যি ভালো, দারুণ কাজ করেছে। স্ক্রিপ্টও খুব সুন্দর লেখা হয়েছে এবং এত তাড়াতাড়ি। আমার একটা প্রশ্ন আছে, মানে এরা এত তাড়াতাড়ি কি করে এত সুন্দর স্ক্রিপ্ট লেখে, মানে এত তাড়াতাড়ি কিন্তু ভিডিও নিয়ে আসে। এবং অনেকদিন বাদে আমি দেখে একটা ভালো স্ক্রিপ্ট লিখেছি। ভিডিওটার মধ্যে কোনো জায়গায় মানে একটু বোরিং লাগে, কিছু আসেনি, খুব ভালো একটা করেছে। এবং সব থেকে ভালো যে ফাইনাল লাস্ট দিনটা ছিল, যে এই যে রেসিপিটার পিছনে হিস্ট্রি কি রয়েছে, যে এইটা খেয়ে আমার স্বামী মারা গেছে, তাই জন্য একে আমি জেলখানায় বন্দি করেছি। কে না মুরগি কয়েদিখানায় 14 শিকের মধ্যে আটকেছি। অসাধারণ চিন্তা।
যে এই রান্নাটার চিন্তাধারা কিভাবে এসেছে? আর ওই মানে বলছে চামড়া ফামড়া সব দেওয়া আছে আর মেয়েতে খাও না ওই পনির ওইটা না না ওইটা পরিষ্কার করেনি আর কেটে পরিষ্কার যে করে পরিষ্কারটা করেনি ওটা। বলছে এতগুলো থাকতে তুমি ওটাই কেন চিবাতে গেছো? চমৎটা সবাই পছন্দ করে। ও যাই হোক বেশ ভালো লাগলো, বেশ এনজয়। এটাই আমাদের এরকমই হয়, আস্তে আস্তে ক্যামেরা ফেলে চলেছে। ঈদের দিন স্পেশাল এই ভিডিওটা আমরা খুব ভালো একটা উপহার প্রত্যেকটা বাংলাদেশি বন্ধুদেরকে। অসাধারণ ছিল এবং বেশ এনজয় করলাম। আমরা অনেকটা দিন বাদে পুরো ভিডিওটা জুড়ে হেসে গেলাম, মনে হলো না কিভাবে সময় কেটে গেল। সত্যি টিমটা দারুণ আর দুই ভাই অসাধারণ কাজ করেন। এটা নিয়ে আলাদা করে ভালো স্ক্রিপ্ট লিখেছে দুজনে, ভালো স্ক্রিপ্ট, বেশ ভালো লাগলো। ঈদের দিনে আমার একদম পারফেক্ট ভিডিও। তো তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিও দেখে ভালো লেগে থাকে, হিসেবে থাকো, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, বেশি করে কি করছো, বেশি করে সাবস্ক্রাইব করলেই তো আমরা এরকম আরো এসে এসে ক্যামেরার বাইরে চলে যাবো। ভাই আবার টেনে নিয়ে আসবে। আমি দেখি নিজে ক্যামেরা বাইরে তুই বললি বলে আস্তে আস্তে মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক কি করবে, তুমি ইনস্টাগ্রামে বেশি করে ফলো করবে, আর ইউটিউব চ্যানেলকে বেশি করে শেয়ার করে দেবে, যারা সাবস্ক্রাইবার্স বেশি করে দেবে। আর ফেসবুক গ্রুপে যারা এখনো জয়েন করে তাদের জয়েন করে নাও, লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও। প্রত্যাশা সর্বোত্তম শেয়ার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা যাবে, তোমার জন্য টাটা।